যদি আপনি দেখেন রাজধানী শহর ঢাকার কেন্দ্রবিন্দু, কিন্তু এখানে সেই সুবিধা কিছুই নেই। আপনার রাস্তাঘাট নাই, জলাবদ্ধতা। এর আগে যে 53 বছর যারা শাসক এমপি ছিল তারা কি করছে আমার উপরে। এখানে আপনার মাদক, হ্যাঁ মাদকেই চলতে, প্রচুর মাদক এখানে আসক্তি এবং পরিবেশ খুবই নষ্ট। একটা বিশ্ববিদ্যালয় নাই, একটা মেডিকেল কলেজ নাই, পার্ক নাই, একটা বড় ঈদগাহ ময়দান নাই। এখানটা সবচেয়ে অবহেলিত। কারণ যারা নেতা ছিলেন তারা সেইভাবে তাদের দায়িত্ব পালন। এই জন্য আমরা চাই যে না, আহ, রাতের পর দিন, দিনের পর রাত অতিরিক্ত আইয়া অনুদাবুল হবে না, এটাকে পরিবর্তন করতে হবে। ভালো লোক আসতে হবে, সত্য আসতে হবে, তাকওয়া পরেশগার যারা আল্লাহকে ভয় পায়। কারণ আমরা মনে করি তারা কাজে মিলে লাগতেছে, আমরা যে কাজগুলো করতে। এই জন্য আমরা বিশ্বাস করি মৃত্যুর পরের জীবন শুরু, তার শেষ নেই। যেহেতু আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই দুনিয়ার টাকা পয়সা, এই মাল সম্পত্তি, এগুলো তো বড় জিনিস নেই, আই গেছে কাজ নেই। কিন্তু আমাদের দেশে যে সন্ত্রাস, আপনি দেখছেন দীর্ঘ 16 বছর পিছনে, এর আগেও যে ছিল, দেশটা 5 বার দুর্নীতির চ্যাম্পিয়ন করছে, তখন বিএনপিও সেই ভিতরে আছে। তারাও কিন্তু 3 বার তাদের সময় আওয়ামী লীগ সরকার 5 বার। তাহলে দেখা গেল যারা নেতা, যারা রক্ষক, তারাই হোক, এইটা যে না হয়। এই জন্য আমরা মনে করি যে নেককার দিনদার যারা আল্লাহকে ভয় পায়, যারা চুরি করবে না, লুট করবে না, ব্যাংক খালি করবে না, কানাডা এবং মালয়েশিয়া সেরকম করবে না, এই ধরনের দেশপ্রেমিক লোক দরকার, যারা দেশের জন্য, আমাদের ইমান তাহজিব তমদ্দুন কামের জন্য ও মানবতার জন্য কাজ করবে। আমি সেই ওয়াদাবদ্ধ, আমরা সেই আমার চাওয়া হয়েছে সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, সাদাকে সাদা বলা, আলোকে কালো বলা। কেননা আমরা চাই যে এই এলাকাটা শান্তিময়, সবাই যেন শান্তি ভাবে এবং নিরাপত্তা ভাবে এখানে বসবাস করতে পারে। এখানে যে বাংলাদেশ, জামাত ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নিজাম ইসলাম, জোট, এইসব নিয়ে একটা আন্দোলন, একটা দল আমরা, একটা দল প্রথম শুরু, হ্যাঁ সেইটা বলতে, একটা দল। পরপরে আমরা 7 বিভাগের একটা মহাসভায় দিই, ওরা খুব সুন্দরভাবে থাকতে হয় এবং মানুষও আমাদের দিয়ে সারা দিচ্ছে। তাই বলে যে এবার আমরা একটু নতুনত্ব দেখতে চাই, সবই তো দেখলাম, এবার আপনাদের আমরা যদি এখনই আসেন হতে পারে ইনশাল্লাহ আমরা করে আপনারা দেশ চালাইতে পারি, ঠিক হয়েছে সাধারণ জনগণ। ওই হিসেবে আমরা উত্তোলন করতে পারছি। আমি দল পেলাম, হওয়ার পরে তারপরে 2 দিন হল, 2 দিন আগে আমাদের এনসিপি এবং আমাদের গণমাধ্যমিক যে পার্টি তারা আসলো, তারপরে এই পার্টি, এই এখন 11টা দল, 12টা দল হয়ে গেছে। এখানে একটু সমস্যা দেখা যাচ্ছে, সিট যে ভাগাভাগি, এটা হচ্ছে সমঝোতা, ওয়ান বক্স ফর ইলেকশন। আমাদের এটা ওয়ান বক্স ফর ইলেকশন, একটাই বাক্স থাকবে এই 11 দলে, আর কোনো বাক্স একটাই। সেইটার উপরেই কিছুটা আমাদের ভিতরে একটু এটা থাকবে না। আমাদের এটা 2-3 দিনের ভিতরে আমরা প্রবদ্ধ ভাবেই একটা বাক্স দেব, সেই চলতে আছে, এটা হয়ে যাবে 2-3 দিন নিয়ে আমাদের ভিতরে মতভেদ আছে, আলোচনার মাধ্যমে এবং আমরা নিরপেক্ষ জরিপ চালাইতেছি যে কোন জায়গায় কার অবস্থা ভালো। আপনার অবস্থা ভালো হইলে, আমাদের অবস্থা ভালো হইলে, জামাতের অবস্থা ভালো হইলে, ভালো হইলে, আমাদের ছাত্রদের যে তারা যদি ভালো অবস্থায় থাকে, এটা করে পারি না এনসিপি, তাহলে আমরা সেইভাবে দেবো। এখানে কোনো আমরা দলের দিক তাকাবো যে বাক্স, যে বাক্সটা কি দিব সেটা আইডেন্টি করবে এবং সবাই মিলে মিলে সবাই একটা বাক্স, ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, 3টা স্লোগান, ইসলাম দেশ বানাও। এই জন্য ব্যাপক সাড়া আছে, সবাই বলে যে হুজুর সবাই ভোটার, আমি এখানে ভোটার। এখন হলো প্রশ্ন হলো যে জনগণ কেন আপনাকে ভোট দেবে? জনগণ ভোট দেবে এই জন্য যে 53 থেকে 54 বছর তারা দেখছে আওয়ামী লীগের শাসন, বিএনপির শাসন, তারপর জাতীয় পার্টির শাসন, সবই তারা দেখছে। এখন আমরা একটা চেঞ্জ, যেমন 5ই আগস্টে এই দেশটা চেঞ্জ হয়েছে শেখ হাসিনার জুলুম অত্যাচার থেকে, সেইভাবে সবাই একটা চেঞ্জ চাই, যে ভালো লোক, ন্যাক্কার, ইনসাফগার, আদেল, যারা লুট করবে না, যারা সরকারি সম্পত্তি নিজের পকেটে ঢুকাবে না, যারা ব্যাংক লুট করবে না, সন্ত্রাস, রাজনীতি, চাঁদাবাজি এগুলো করবে না, ভালো লোক চায়।
সেক্ষেত্রে আপনি কি নিজেকে অবশ্যই, অবশ্যই আলহামদুলিল্লাহ ১০০%। কেননা আমরা তো এই লাইনে ঢাকা ইউনিভার্সিটিতে আমি মাস্টার্স অনার্স 91, তারপর মদিনা ইউনিভার্সিটিতে আমি MPhil এবং আমি চরমোনাই যে বিশ্ববিদ্যালয় কলেজ সেটার প্রিন্সিপাল দীর্ঘদিন। হ্যাঁ? এখন নাই রিটায়ার্ড করতে ২-৩ মাস হলো। তো আমরা তো দুনিয়ার যেমন আমার লিফটের যুদ্ধে আমি ২৯ টা দেশের বিরুদ্ধে প্রোগ্রাম সমর্থক। আমেরিকা, ইউরোপ সহ, স্পেন সব। এবং আমরা এইটার উপরে আপনি বলেন যে জেনারেল শিক্ষায়ও আমরা শিক্ষিত, আবার ধর্মীয় শিক্ষায় শিক্ষিত। যেমন আমার বড় ছেলে জন্ম মদিনায় হাফেজ। তারপর এখানে ঢাকা এমএসসি মেট্রিক ইন্টার আমার বড় ছেলে ডক্টর মামরুক। সে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে গ্রাজুয়েশন করার পরে সে চান্স পেল নিউজিল্যান্ডে মেসি ইউনিভার্সিটি অকল্যান্ডে। সে পিএইচডি করলো। ওখানে পিএইচডি করার ওই মেসি ইউনিভার্সিটি চান্স পেয়েছে। ওখান থেকে সৌদি আরব সৌদি সরকার তাকে অ্যাসোসিয়েট প্রফেসর করে প্রিন্স মোহাম্মদ ফাজ ইউনিভার্সিটি দাম্মাম। আমার মেজর ছেলেও ঠিক আলেম হাফেজ। সে এখন গুগলে মালয়েশিয়ায় সে বড় জব করছে। মাস্টার করছে ইউনিভার্সিটি বানায়। আমি ঠিক ধরেন মাদ্রাসায় পড়ছি, ঢাকা ইউনিভার্সিটি পড়ছি। আমরা জানি যে